আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রুহানি ফাইজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনীর এক বিশেষ সিরিজে। আজ আমরা শুরু করছি সিরাত ইবনে হিশামের আলো ঝলমলে প্রথম পর্ব, যেখানে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশ পরিচয় এবং তার জন্মের পূর্ববর্তী মক্কা নগরীর বিস্তারিত পটভূমি। ইসলামের ইতিহাসের এই সোনালি পাতাগুলো উন্মোচন করতে চলুন আমাদের সাথে। ১. মক্কার ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক গুরুত্ব। বন্ধুরা, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে আরবের বুকে রুক্ষ মরুভূমির মাঝে এক অনন্য শহর ছিল মক্কা। এটি কোনো সবুজে ঘেরা নগরী ছিল না কোনো উর্বর উপত্যকা, বরং ছিল পাহাড় আর পাথরে ঘেরা একটি শুষ্ক ভূমি। কিন্তু এই শুষ্ক ভূমিই ছিল পুরো আরব উপদ্বীপের কেন্দ্রবিন্দু, যা মানব ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। মক্কার এই বিশেষত্বের কারণ কি ছিল? এর মূল কারণ ছিল পৃথিবীর প্রথম উপাসনালয়, আল্লাহর ঘর কাবা শরীফ। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম এই পবিত্র কাবাঘর নির্মাণ করেছিলেন আল্লাহর নির্দেশে। সেই থেকে কাবা হয়ে ওঠে আরব উপদ্বীপের ধর্মীয় প্রাণকেন্দ্র। প্রতি বছর বিভিন্ন গোত্র দূরদূরান্ত থেকে এখানে হজ পালন করতে আসত। হজ ছিল তাদের এক বার্ষিক মিলন মেলা, যেখানে ধর্মীয় রীতিনীতির পাশাপাশি চলত ব্যবসা বাণিজ্য, কবিতা পাঠের আসর এবং গোত্রীয় আতিথেয়তা। কাবাকে কেন্দ্র করে মক্কা পরিণত হয়েছিল এক বিশাল ব্যবসায়িক হাবে। ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত বাণিজ্য কাফেলাগুলো মক্কার উপর দিয়েই যাতায়াত করত। এ শহরের একমাত্র পানির উৎস ছিল অলৌকিক জমজম কূপ, যা আজও লাখো মানুষের তৃষ্ণা নিবারণ করে চলেছে। মক্কার এই ধর্মীয় ও অর্থনৈতিক গুরুত্বই একে আরবের সবচেয়ে প্রভাবশালী নগরীতে পরিণত করেছিল। ২. কুরাইশ গোত্র ও তাদের প্রভাব। এই মহান নগরী মক্কা এবং কাবা শরীফের তত্ত্বাবধানের দায়িত্ব ছিল কুরাইশ গোত্রের হাতে। কুরাইশরা ছিল হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশধর এবং তারা আরবের সবচেয়ে সম্মানিত, ক্ষমতাসী এবং বুদ্ধিমান গোত্র হিসেবে পরিচিত ছিল। কাবার সেবার কারণে আরবের প্রতিটি গোত্রের কাছেই তাদের এক বিশেষ মর্যাদা ছিল। কুরাইশদের মধ্যে ছিল অসংখ্য শাখা প্রশাখা। এর মধ্যে বনু হাশিম, বনু উমাইয়া, বনু মাখজু ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। তারা শুধু ধর্মীয় নেতা ছিল না, বরং ছিল সফল ব্যবসায়ীও। তাদের দুটি প্রধান বাণিজ্য কাফেলা ছিল, একটি গ্রীষ্মকালে সিরিয়ার দিকে যেত, আরেকটি শীতকালে ইয়েমেনের দিকে। এই বাণিজ্য সম্পর্কগুলো তাদের আরও সমৃদ্ধ ও প্রভাবশালী করে তুলেছিল। মক্কায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা ছিল তাদের দায়িত্ব, কারণ হজযাত্রী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত না হলে মক্কার গুরুত্ব কমে যেত। তাই তারা নিজেদের মধ্যে সংঘাতে না জড়িয়ে মক্কার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট ছিল। ৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা। এমন এক পরিবেশে আরবের সবচেয়ে সম্মানিত ও পবিত্র বংশে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী, শেষ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব সমাজে বংশমর্যাদা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবের কোনো ব্যক্তি বংশমর্যাদা ছাড়া সমাজে উচ্চস্থান পেত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং নিষ্কলুষ বংশের উজ্জ্বলতম নক্ষত্র। তার বংশলতিকা হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুর্রা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর, যাকে কুরাইশ নামে অভিহিত করা হয়, বিন মালিক বিন নাদার বিন কিনানা। এভাবে তার বংশ পরম্পরা হজরত ইসমাইল আলাইসাল্লাম হয়ে সর্বশেষ হজরত আদম আলাইসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। নবীজির পিতামহ হাশিম ছিলেন অত্যন্ত উদার ও দানশীল ব্যক্তি। তার নামেই বনু হাশিম গোত্রের নামকরণ হয়। তিনি হাজিদের খাবারের ব্যবস্থা করতেন এবং তাদের যত্ন নিতেন। তারপর কাবার সেবার দায়িত্ব আসে তার পুত্র আব্দুল মুত্তালিবের ওপর, যিনি ছিলেন নবীজির পিতামহ।
আব্দুল মুত্তালিব ছিলেন একজন বিচক্ষণ ও প্রভাবশালী নেতা। তার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল জমজম কূপ পুনর্খনন। দীর্ঘকাল ধরে জমজম কূপ বালিতে চাপা পড়েছিল। স্বপ্নের নির্দেশ পেয়ে তিনি এই কূপ পুনরায় খনন করেন এবং এর পানির প্রবাহ ফিরিয়ে আনেন, যা মক্কার অধিবাসী ও হাজিদের জন্য ছিল এক বিশাল নিয়ামত। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার নেতা এবং তার ব্যক্তিত্বের প্রভাব আরবের সর্বত্র বিস্তৃত ছিল। ৪. আব্রাহার কাবা আক্রমণের ঘটনা বা আমুল ফিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে মক্কার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটে, যা আমুল ফিল বা হাতির বছর নামে পরিচিত। ইয়েমেনের খ্রিস্টান শাসক আব্রাহা, যিনি আবেসিনিয়ার বাদশাহের অধীনস্থ ছিলেন, চেয়েছিলেন আরবের সমস্ত হজপাত্রীকে কাবা থেকে সরিয়ে তার নির্মিত একটি বিশাল গির্জায় অয়েল কুল্লাইসে নিয়ে যেতে। এই উদ্দেশ্যে আব্রাহা এক বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণের প্রস্তুতি নেন। তার বাহিনীতে ছিল বিশাল আকারের হাতি, যা আরবের মানুষ আগে দেখেনি। এই হাতির বাহিনীর সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না। যখন আব্রাহা মক্কার উপকণ্ঠে পৌঁছালেন, তখন আব্দুল মুত্তালিব তার সাথে দেখা করে কেবল তার উটগুলো ফেরত চাইলেন, যা আব্রাহার সৈন্যরা আটক করেছিল। আব্রাহা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার উটের জন্য এসেছেন, অথচ আপনার পূর্বপুরুষদের উপাসনালয় কাবাকে আমি ধ্বংস করতে এসেছি, সে বিষয়ে কিছু বলছেন না? আব্দুল মুত্তালিব নির্ভয়ে জবাব দিলেন, আমি উটের মালিক, তাই উট ফেরত চাইছি। আর এই কাবারও একজন মালিক আছেন, তিনি নিজেই তার ঘরের হেফাজত করবেন। আব্রাহা কাবা অভিমুখে অগ্রসর হলেন, কিন্তু আল্লাহ তাআলা তার ঘর রক্ষার জন্য এক অলৌকিক ব্যবস্থা করলেন। আকাশে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এসে হাজির হল। প্রতিটি পাখির ঠোঁটে ও দুই পায়ে ছিল ছোট ছোট নুড়ি পাথর। তারা সেই পাথরগুলো আব্রাহার বাহিনীর উপর নিক্ষেপ করতে শুরু করল। যে পাথরের আঘাত লাগত, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত, মাংস খসে পড়ে যেত। আব্রাহার বিশাল বাহিনী চোখের পলকে ধ্বংস হয়ে গেল। পবিত্র কুরআনে সূরা ফিলে এই ঘটনা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই ঘটনা ছিল এক মহান নিদর্শন, যা প্রমাণ করেছিল যে আল্লাহর ঘর সুরক্ষিত এবং এর মর্যাদা আল্লাহর কাছে কতটা বেশি। এই অলৌকিক ঘটনাময় বছরেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ৫. নবীজির জন্ম ও নামকরণ। আবাবিল পাখির ঘটনার মাত্র ৫০ থেকে ৫৫ দিন পর এক শুভক্ষণে ইব্রাহিম আলাইহিসসাল্লামের বংশে জন্ম নিলেন এক অনন্য শিশু। তিনি ছিলেন হযরত আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং আমেনা বিনতে ওয়াহাবের সন্তান। দুঃখজনকভাবে নবীজির জন্মের প্রায় ২ মাস আগেই তার পিতা আবদুল্লাহ ব্যবসা উপলক্ষে সিরিয়া থেকে ফেরার পথে অসুস্থ হয়ে মদিনাতেই ইন্তেকাল করেন। ৫৭০ খ্রিস্টাব্দ, মতান্তরে ৫৭১ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল সোমবার, কেউ কেউ ৯ রবিউল আউয়ালও বলেছেন, শুভে সাদিকের সময় এই মহাবিশ্বে আগমন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাহমাতুলিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের সময়ও কিছু অলৌকিক নিদর্শন দেখা গিয়েছিল। আরব রীতি অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়ার কাছে পাঠানো হয়। হালিমার বাড়িতে থাকাকালীন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হালিমার পরিবারে অভাব দূর হয় এবং পশুতে দুধ ও বরকতে ভরে যায়। নবীজির জন্মের ৭ম দিনে তার পিতামহ আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ। এই নামটি আরবে খুব বেশি প্রচলিত ছিল না। মুহাম্মদ নামের অর্থ হল যার ভূয়সী প্রশংসা করা হয়েছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমি চাই আসমান আর জমিনে সবাই তার প্রশংসা করুক। আল্লাহ তাআলা তার নামকে তার গুণাবলীর সাথে মিলিয়ে দিয়েছেন, কারণ তিনি নিজেই তার সমগ্র জীবনে এবং আখিরাতে প্রশংসিত হবেন। সুপ্রিয় দর্শক, সিরাত ইবনে হিশামের প্রথম পর্বে আমরা জানলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশ, মক্কার গুরুত্ব এবং তার জন্মকালীন সময়ের কিছু অলৌকিক নিদর্শন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব নবীজির শৈশব, যৌবনের বিশেষত্ব, তার সততা ও বিশ্বস্ততা এবং কিভাবে তিনি আল আমিন উপাধি পেয়েছিলেন।
সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।